কখনো ভেবে দেখেছেন লিওনার্দো দা ভিঞ্চি, আলবার্ট আইনস্টাইন, মোটসার্ট কিংবা চার্লস ডারউইনের মতো মানুষেরা কিভাবে ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন? তারা কি আকাশ থেকে বিশেষ কোনো দৈব ক্ষমতা নিয়ে জন্মেছিলেন, নাকি তাদের মস্তিষ্কের গঠন আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল? আমরা অনেকেই মনে করি এরা সবাই ছিলেন চরম জিনিয়াস। আমরা ভাবি, আরে ওরা তো জন্মগতভাবেই আলাদা, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি আর ওই উচ্চতায় পৌঁছানো সম্ভব? কিন্তু আজ আমি আপনাদের এমন এক গোপন সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা শুনলে আপনার চিন্তার জগৎ ও জীবন একেবারে উল্টে যাবে। রবার্ট গ্রিন তার কালজয়ী ও গবেষণাধর্মী বই মাস্টারিতে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে জিনিয়াস হওয়া কোনো জন্মগত ভাগ্যের খেলা নয়। পৃথিবীর প্রত্যেকটি মানুষের ভেতরেই একজন মাস্টার বা অতিমানব লুকিয়ে থাকে, কিন্তু 99% মানুষ সারা জীবন অতি সাধারণ একটা জীবন কাটিয়ে মৃত্যুবরণ করে, কারণ তারা তাদের ভেতরের সেই সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তোলার গোপন রাস্তাটা চেনেই না। যে কেউ, হ্যাঁ আপনিও, যদি সঠিক নিয়ম মেনে নিজের ভেতরের অধ্যাবসায়কে জাগিয়ে তুলতে পারেন, তবে আপনার নিজের কাজের ক্ষেত্রেও আপনি একজন বিশ্বমানের মাস্টার হয়ে উঠতে পারবেন। আজকে আমরা রবার্ট গ্রিনের এই অসাধারণ মাস্টারপিস বইটির মূল শিক্ষাগুলো কোনো কঠিন শব্দ বা জটিল তথ্য ছাড়াই আমাদের প্রতিদিনের সাধারণ জীবনের গল্পের সাথে মিলিয়ে শিখব। আজকের এই অডিও স্ক্রিপ্টটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনলে আপনি জানতে পারবেন কিভাবে নিজের জীবনের আসল উদ্দেশ্য বা লাইফ কলিং খুঁজে বের করতে হয়, কিভাবে যে কোনো কঠিন কাজে নিখুঁত দক্ষতা অর্জন করতে হয়, এবং কিভাবে নিজের ফিল্ডের অনন্য সেরা হয়ে উঠতে হয়। স্বাগতম সবাইকে। আপনাদের সাথে আমি আছি ফারহানা ইয়াসমিন, আর আপনারা শুনছেন ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। তাহলে চলুন কান থেকে সব দ্বিধা দূর করে কানে হেডফোনটা গুঁজে নিয়ে মন দিয়ে শুনে নেওয়া যাক আজকের এই অবিশ্বাস্য ও জীবন বদলে দেওয়া অডিও বুকটি। রবার্ট গ্রিন বলেছেন, মাস্টারি অর্জনের সবচেয়ে প্রথম ও প্রধান ধাপটি হলো আপনার জীবনের আসল কাজ বা লাইফ টাস্ক খুঁজে বের করা। ভেবে দেখুন তো, শৈশবে আপনি যখন খুব ছোট ছিলেন, তখন এমন কিছু কাজ ছিল না যা করার সময় আপনি খাওয়া দাওয়া, খেলাধুলা বা চারপাশের দুনিয়ার কথা একদমই ভুলে যেতেন। কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা ছবি আঁকতে ভালোবাসতো, কেউ ভাঙ্গা রেডিও বা খেলনা গাড়ি জোড়া লাগাতে পছন্দ করত, কেউ বা বইয়ের পাতায় ঘন্টার পর ঘন্টা ডুবে থাকতো। কিন্তু আমরা যত বড় হই, সমাজ, পরিবার আর চারপাশের মানুষের চাপে আমাদের সেই শৈশবের আবেগ হারিয়ে যায়। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্পোরেট চাকরি বা তথাকথিত নিরাপদ লাইফের পেছনে দৌড়াতে শুরু করি, যা হয়তো মন থেকে আমরা কোনোদিনই চাইনি। ফলে কি হয়? জীবনে একটা সময় গিয়ে আমাদের মনে হয়, আমি যা করছি তাতে আমার কোনো আনন্দ নেই, জীবনটা কেবল পার করার জন্যই পার করছি। এবার চলুন চার্লস ডারউইনের জীবনের গল্পটা শোনা যাক। ডারউইনের বাবা চেয়েছিলেন ডারউইন যেন একজন ডাক্তার বা চার্চের পাদ্রী হন। ডারউইন ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু অপারেশন থিয়েটারের রক্ত আর যন্ত্রণা দেখে তার মন কেঁদে উঠত। তার মন পড়ে থাকতো প্রকৃতির বিচিত্র সব কীটপতঙ্গ, গাছপালা আর প্রাণীদের গবেষণায়। তিনি বাবার ইচ্ছাকে দূরে সরিয়ে রেখে নিজের মনের ডাক বা লাইফ টাস্ককে অনুসরণ করলেন। জীবনের ঝুঁকি নিয়ে বিগল জাহাজে উঠে 5 বছরের দীর্ঘ সমুদ্র যাত্রায় বের হলেন। আর তার পরিণতি কি হলো? তিনি তৈরি করলেন মানুষের বিবর্তনের ঐতিহাসিক ইতিহাস, থিওরি অফ এভলিউশন। আপনার ভেতরেও এমন কিছু একটা বিশেষ টান লুকিয়ে আছে, যা কেবল আপনার ওই অনন্য পরিচয়। কিভাবে বুঝবেন আপনার লাইফ টাস্ক কোনটা? 1. যে কাজটা করার সময় আপনি সময়ের হিসাব ভুলে যান। 2. যে কাজটা করতে আপনাকে কেউ টাকা না দিলেও আপনি তা স্বাচ্ছন্দ্যে করবেন। 3. যে কাজে আপনার গভীর কৌতূহল আছে এবং যা আপনাকে ভেতরের দিক থেকে আনন্দ দেয়। জীবনটা অন্যের পছন্দের চাচে না ঢেলে নিজের ভেতরের আসল ডাকটাকে চেনার চেষ্টা করুন। আপনি নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেলেন। এবার কি করবেন? সোজাসুজি কি সফলতা চলে আসবে? একদমই না। আসল খেলা তো এখান থেকেই শুরু। রবার্ট গ্রিন বলেছেন, মাস্টারি অর্জনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো অ্যাপ্রেন্টিসশিপ
বা প্র্যাকটিক্যাল শিক্ষানবিষ্কার। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সবাই খুব দ্রুত রেজাল্ট চাই। 1 মাস জিম করে আমরা 6 প্যাক চাই, 2 মাস কাজ করে আমরা লাখ টাকা বেতন চাই। কিন্তু প্রকৃতি বা সাফল্যের নিয়ম এমন নয়। যখন আপনি কোনো নতুন ফিল্ডে পা রাখবেন তখন আপনার মূল উদ্দেশ্য কিন্তু টাকা আয় করা নয়, আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত শেখাকে প্রাধান্য দেওয়া। রেনেসাঁ যুগের অন্যতম শিল্পী ও উদ্ভাবক লিওনার্দো দা ভিঞ্চির নাম আমরা সবাই জানি। দা ভিঞ্চি যখন তরুণ ছিলেন তিনি প্রখ্যাত শিল্পী এন্ড্রিয়া ডেল বোরোসিওর ওয়ার্কশপে একজন সাধারণ শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। প্রথম কয়েক বছর তাকে দিয়ে কেবল রং মেশানো, ক্যানভাস পরিষ্কার করা আর তুলি ধোয়ার কাজ করানো হতো। কোনো বড় ছবি তাকে আঁকতে দেওয়া হতো না। কিন্তু দা ভিঞ্চি মন খারাপ করেননি। তিনি গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস শিখতে লাগলেন। কিভাবে আলোর খেলা তৈরি হয়, কিভাবে ছায়া পড়ে, কিভাবে রং টিকে থাকে। তিনি ধাপে ধাপে সব শিখলেন। আর এই দীর্ঘ ধৈর্যের ফলেই জন্ম নিয়েছিল মোনালিসার মতো কালজয়ী সৃষ্টি। রবার্ট গ্রিন এই শিক্ষানবিশ কালকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথমে রয়েছে গভীর পর্যবেক্ষণ। প্রথম কয়েক মাস বা বছর শুধু দেখুন, শুনুন এবং আপনার ফিল্ডের নিয়মকানুনগুলো পর্যবেক্ষণ করুন। বেশি পণ্ডিতি বা ওভার স্মার্টনেস দেখাতে যাবেন না। 2. দক্ষতা অর্জন। ছোট ছোট দক্ষতাগুলো বারবার প্র্যাকটিস করে রক্ত মাংসের সাথে মিশিয়ে ফেলুন। 3. পরীক্ষা নিরীক্ষা। যখন দক্ষতা চলে আসবে তখন নিজের নতুন ভাবনা ও পরীক্ষা প্রয়োগ করা শুরু করুন। মনে রাখবেন, শিক্ষানবিশকালে যে ধাক্কার কষ্ট আপনি সহ্য করবেন তাই ভবিষ্যতে আপনার সাফল্যের মজবুত ভিত হয়ে দাঁড়াবে। ধরে নিন আপনি একটি ঘন ও বিপজ্জনক জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে চান। আপনার কাছে 2টি উপায় আছে। প্রথম উপায়, আপনি নিজে নিজে কেটে পথ বানাবেন, মাঝে মাঝে পথ ভুল করবেন, হিংস্র পশুর সামনে পড়বেন এবং হয়তো 10 বছর পর জঙ্গলের ওপারে পৌঁছাবেন। আর দ্বিতীয় উপায়, আপনি এমন একজন গাইড বা মেন্টরকে সাথে নেবেন যিনি ওই জঙ্গলটা হাতের তালুর মতো চেনেন এবং তিনি আপনাকে সবচেয়ে নিরাপদ ও দ্রুততম রাস্তা দিয়ে ওপারে নিয়ে যাবেন। কোন উপায়টা বেশি বুদ্ধিমানের? অবশ্যই দ্বিতীয়টি। মাস্টারি অর্জনের 3 নম্বর রহস্য হলো একজন সঠিক মেন্টর বা গুরু খুঁজে নেওয়া। একজন মেন্টর হলেন এমন একজন মানুষ যিনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন। তিনি 10 বা 20 বছর ধরে যে ভুলগুলো শিখেছেন তিনি আপনাকে মাত্র কয়েক মিনিটে সেই ভুলের হাত থেকে বাঁচাতে পারেন। মাইকেল জর্ডান পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড়। তার সফলতার পেছনে ছিল তার কোচ ডিন স্মিথের হাত। ডিন স্মিথ জর্ডানের ভেতরের ভুলগুলোকে ধরিয়ে দিতেন এবং তাকে প্রতিনিয়ত তার সীমানা ছাড়িয়ে যেতে বাধ্য করতেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন ভালো মেন্টর পাবেন? গুরুর কাছে যাওয়ার নিয়ম হলো, 1. প্রথমে তাকে দেখান যে আপনি কতটা পরিশ্রমী ও নিষ্ঠাবান। 2. আপনি তার কাছ থেকে শুধু নিতে যাবেন না, তাকে কোনো না কোনোভাবে সাহায্য করার চেষ্টা করুন। 3. ইগো বা অহংকার দূরে সরিয়ে রেখে তার সমালোচনা মাথা পেতে নেন। সঠিক মেন্টরের সান্নিধ্য আপনার জীবনের 10 বছরের সংগ্রামকে মাত্র 2 বছরে নামিয়ে আনতে পারে। অনেকেই একটা মারাত্মক ভুল করেন। তারা ভাবেন, আমি আমার কাজে চরম দক্ষ, তাই আমার আর কারোর তোষামোদ বা সাথে মানিয়ে চলার দরকার নেই। কিন্তু রবার্ট গ্রিন সতর্ক করে বলে দিয়েছেন, সামাজিক বুদ্ধিমত্তা বা সোশ্যাল ইন্টেলিজেন্স ছাড়া কেবল টেকনিক্যাল দক্ষতা আপনাকে কখনোই চূড়ায় নিয়ে যেতে পারবে না। পৃথিবীটা কেবল বই বা কোডিং এর উপর চলে না, পৃথিবীটা চলে মানুষের সম্পর্কের ওপর। আপনি যতই মেধাবী হন না কেন, আপনি যদি মানুষের মন বুঝতে না পারেন, মানুষের হিংসা, রাজনীতি আর মনস্তত্ত্ব না বুঝেন, তবে হিংসুটে ও চতুর মানুষের আপনাকে টেনে নিচে নামিয়ে দেবে। চলুন প্রখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা এবং থমাস এডিসনের জীবন থেকে এই জিনিসটা বুঝি। নিকোলা টেসলা ছিলেন শতাব্দীর অন্যতম সেরা জিনিয়াস উদ্ভাবক, কিন্তু তার সামাজিক বুদ্ধিমত্তার প্রচণ্ড অভাব ছিল। তিনি মানুষকে খুব সহজে বিশ্বাস করতেন, নিজের ব্যবসার হিসাব রাখতেন না এবং কর্পোরেট রাজনীতি বুঝতেন না। ফলাফল, টেসলার অসামান্য অনেক আবিষ্কারের কৃতিত্ব ও টাকা
অন্যান্য চতুর মানুষেরা হাতে নিয়েছিল এবং জীবনের শেষ দিনগুলোতে টেসলাকে চরম দারিদ্র্যের মধ্যে নিঃসঙ্গভাবে মারা যেতে হয়েছিল। অন্যদিকে থমাস এডিসন কেবল একজন ভালো উদ্ভাবকই ছিলেন না, তিনি ছিলেন সামাজিক বুদ্ধিমত্তার পরিপূর্ণ একজন মানুষ। তিনি জানতেন কিভাবে বিনিয়োগকারীদেরকে মন জয় করতে হয়, কিভাবে মিডিয়া সামলাতে হয় এবং কিভাবে নিজের কাজকে বড় রূপ দিতে হয়। সামাজিক বুদ্ধিমত্তা বাড়াতে আপনাকে 3টি জিনিস মেনে চলতে হবে। 1. মানুষকে তাদের মতো গ্রহণ করুন। সবাই আপনার মতো ভালো বা সৎ হবে না। হিংসা, অহংকার আর ইগো মানুষের সহজাত প্রবৃত্তি। তাই মানুষের ওপর অহেতুক রাগ না করে তাদের মানসিকতা বোঝার চেষ্টা করুন। 2. নিজের ইগো কমান। কাজ করার সময় নিজের ইগো বা আত্ম অহংকার সবসময় পকেটে রেখে দিন। 3. নিজের ডাক নিজে ফেটাতে যাবেন না, অহংকারী হন এবং কম কথা বলে কাজ বেশি করে দেখান। এখন আমরা আসবো রবার্ট গ্রিনের বইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশে, যাকে তিনি বলেছেন দ্য ডাইভার্সিয়াল মাইন্ড বা ত্রিমাত্রিক মস্তিষ্ক। লেখক বলেছেন সাধারণ মানুষের মন থাকে একমুখী বা দাঁড় করা চিন্তায় ভরা, কিন্তু যখন একজন মানুষ কোনো একটি নির্দিষ্ট কাজে 10 ঘন্টা প্র্যাকটিস করে ফেলে তখন তার মনের ভেতরে দরজা খুলে যায়। তখন সে সাধারণ কোনো নিয়মের মধ্যে আটকে থাকে না, তার মন হয়ে ওঠে ডাইমেনশনাল। 10,000 ঘন্টার নিয়মটা কি? সহজ কথায়, আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে কোনো নির্দিষ্ট কাজ প্র্যাকটিস করেন, তবে প্রায় 7 থেকে 10 বছরের মধ্যে আপনি ওই কাজের 10,000 ঘন্টা পূর্ণ করবেন। আর এই 10,000 ঘন্টা পার করার পর আপনার ব্রেন আর সাধারণ মানুষের মতো চিন্তা করবে না। তখন আপনার ভেতরে জন্ম নেবে এক অলৌকিক ক্ষমতা, যাকে লেখক বলেছেন ইনটুইশন বা স্বজ্ঞাত অনুভূতি। যেমন ধরুন, একজন বিশ্বমানের দাবা খেলোয়াড় বা গ্র্যান্ডমাস্টার, তিনি কিন্তু চাল দেওয়ার সময় বোর্ডের প্রত্যেকটি গুটির হিসেব বই দেখে করেন না, তিনি বোর্ডের দিকে এক নজর তাকান আর তার অবচেতন মন তাকে বলে দেয় কোন চালটা দিতে হবে। একজন সেরা সার্জন বা ডাক্তার যখন অপারেশন করেন, তার হাত স্বয়ংক্রিয়ভাবে সঠিক জায়গায় নিখুঁতভাবে চলে যায়। এটি কোনো জাদু নয়, এটি হলো 10,000 ঘন্টার টানা সাধনা ও প্র্যাকটিসের ফসল। আপনি যখন কোনো কাজে এই পর্যায়ে পৌঁছাবেন, তখন আপনি শুধু নিয়মের অনুসারী হবেন না, আপনি নিজেই নতুন নতুন নিয়ম তৈরি করতে শুরু করবেন। রবার্ট গ্রিন বলেছেন, যারা এই পর্যায়ে পৌঁছায় তারা কেবল একজন সাধারণ পেশাদার থাকে না, তারা হয়ে ওঠেন একজন মাস্টার। এই স্তরে পৌঁছালে 3টি চমৎকার জিনিস ঘটে। 1. উচ্চতর উপলব্ধি। আপনি পরিস্থিতি দেখার আগে বুঝতে পারবেন কি হতে চলেছে। ব্যবসা, শিল্প বা খেলার মাঠে আপনি মানুষের পরবর্তী পদক্ষেপ আগে থেকে আঁচ করতে পারবেন। 2. সবকিছু সংযোগ স্থাপন। একজন মাস্টার দুটি একদম আলাদা বিষয়কে একসাথে মিলিয়ে নতুন কিছু তৈরি করতে পারেন, যেমনটা স্টিভ জবস করেছিলেন। তিনি চারুলিপি বা ক্যালিগ্রাফি শিক্ষার সাথে কম্পিউটার প্রযুক্তিকে মিলিয়ে অ্যাপেল কম্পিউটারের বিশ্বমানের ফন্ট তৈরি করেছিলেন। 3. কাজের সাথে একাত্মতা। কাজের সাথে আপনার আর কোনো দূরত্ব থাকে না। শিল্পী আর শিল্প, লেখক আর লেখনী এক হয়ে মিশে যায়। তখন আপনার তৈরি করা কাজ শত শত বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করতে থাকে। এখন এতক্ষণ ধরে এই অডিওটি শোনার পর আপনি হয়তো ভাবছেন, ফারহানা, আমি তো খুব সাধারণ একটা চাকরি করি বা পড়াশোনা করছি, আমি কিভাবে আমার সাধারণ জীবনে এই মাস্টারি অ্যাপ্লাই করব? খুব সহজ, চলুন 3টি বাস্তবমুখী পদক্ষেপ তা বুঝে নেই। 1. আপনার বর্তমান কাজের মধ্যে বিশেষ অংশটি খুঁজে নিন। আপনি যে কাজই করুন না কেন, তা কোডিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, রান্না করা হতে পারে, কিংবা কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে। সেই কাজের যে অংশটি আপনাকে সবচেয়ে বেশি টানে, সেটিকে আপনার মূল ফোকাস বানিয়ে ফেলুন। 2. প্রতিদিন নিয়ম করে 1 থেকে 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করুন। ফোন বন্ধ করে সব ডিস্ট্রাকশন সরিয়ে রেখে দিনে অন্তত 2 ঘন্টা আপনার কাজের মূল দক্ষতা প্র্যাকটিস করুন। এতে আপনার 10,000 ঘন্টার ঘড়ি কিন্তু ঘুরতে শুরু করে দেবে। 3. ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, মাস্টারি কোনো শর্টকাট ওভারনাইট জার্নি নয়, এটি একটি দীর্ঘ দূরত্বের ম্যারাথন দৌড়। যে শেষ পর্যন্ত টিকে থাকে, ট্রফিটা
তার হাতেই ওঠে। আজকের এই পুরো আলোচনায় আমরা রবার্ট গ্রিনের মাস্টারের বইটির যে মহামূল্যবান শিক্ষাগুলো শিখলাম, চলুন খুব সংক্ষেপে তা আরো একবার রিভাইজ করে নেওয়া যাক। 1. লাইফ টাস্ক চিনুন, শৈশবের কৌতূহল ও মনের আসল ডাককে ফলো করুন। 2. শিক্ষানবিশকাল মেনে নিন, টাকার চেয়ে শিক্ষাকে বেশি গুরুত্ব দিন এবং ধাপে ধাপে দক্ষতা বাড়ান। 3. মেন্টর খুঁজুন, অভিজ্ঞ কারো কাছ থেকে শিখে নিজের যাত্রার সময় বাঁচান। 4. সামাজিক বুদ্ধিমত্তা বাড়ান, ইগো পাশে রেখে মানুষের মনস্তত্ত্ব বুঝতে শিখুন। 5. 10,000 ঘন্টার সাধনা করুন, ধৈর্য ধরে একটানা প্র্যাকটিস করে নিজের কাজের মাস্টার হয়ে উঠুন। মনে রাখবেন, ঈশ্বর বা প্রকৃতি আপনাকে সাধারণ হয়ে বেঁচে থাকার জন্য পাঠায়নি। আপনার ভেতরের যে অনন্য মাস্টারটি ঘুমিয়ে আছে, তাকে আজই জাগিয়ে তুলুন। আজকের এই চমৎকার অডিও বুক সামারটি শুনে আপনার মনের ভেতর কি নতুন করে কোনো কিছু করার আগুন জ্বলে উঠলো? না লাইফ কলিং বা জীবনের আসল কাজ কোনটা বলে মনে হচ্ছে? দেরি না করে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মূল্যবান অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের ভেতরের অসীম ক্ষমতাকে চিনতে পারে। এমন সব অসামান্য দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া ও জীবনমুখী বিশ্বখ্যাত বইয়ের সহজ বাংলা অডিও সারসংক্ষেপ নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে পুরোটা পথ জুড়ে ছিলাম আমি ফারহানা ইয়াসমিন। আপনারা শুনছিলেন ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন নতুন কিছু শিখুন আর নিজেকে নিজের ফিল্ডের সেরা মাস্টার হিসেবে গড়ে তুলুন। দেখা হবে পরবর্তী কোনো অডিওতে। ধন্যবাদ।